এসে সেই গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। কে কে তুমি? হ্যাঁ, এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এলো? দরজাটা যেই না খুলেছে মা, দেখছে বাইরে প্রভু দাঁড়িয়ে আছে, চরণটাকে জড়িয়ে ধরেছে। গৌরহরি, তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো, এসেছো দয়াময়। আমার কথা মনে পড়েছে তোমার। ও দয়াময়, কথা দাও, আমায় ঠেলে আর কোথাও যাবে না। শান্ত হও। বেশ, কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। ও গোবিন্দ, বলো প্রভু, আমি যে আসবো সেটা তুমি জানতে না তো? কেন? আমার আগমন বার্তা তো অনেক আগেই তোমায় পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি প্রভু। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? আচ্ছা, সেটা জানো কোথায়? হ্যাঁ প্রভু, আমি আবর্জনার মধ্যে ফেলে দিয়েছিলাম। যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, কি এ তো কোষ্ঠী পাথর, কৃষ্ণ 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 লেখা। ছুটে এসে গৌরহরির সামনে যেই না দেখিয়েছে, প্রভু বললেন, গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না তো এটা দিয়ে কি হবে? কি হবে প্রভু? এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন হবে। তার নাম দেব আমি, প্রাণ প্রতিষ্ঠা করব আমি। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ তৈরি করে প্রভু নিজে হাতে স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ শোনো, প্রতিদিন ভিক্ষা করবে, ভিক্ষায় যা পাবে পুরোটাই গোপীনাথের সেবা দেবে, সঞ্চয় করে যেন রেখো না। আরো একটা কথা বলি শোনো, এই যে গোপীনাথ, এই গোপীনাথের যদি তুমি সেবা দাও, সেই সেবা আমি পাবো। আমাকে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। শোনো, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। হলো? অগোবিন্দ, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। চিন্তা করুন মা, এত পরীক্ষার পরেও এখনো ক্ষান্ত হলো না প্রভু। এবার কি দিচ্ছে? সংসার, বিবাহ বন্ধন। দেখি গোবিন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে। যেই না বলা, গৌরহরি বললেন, তাহলে গোবিন্দ যা যা বললাম ঠিকঠাক পালন করো, আর এবার আমাকে বিদায় দাও, আমি যাত্রা করি। যেই না বলেছে আমি বিদায় দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি কোথায় যাবে? কেন গোবিন্দ, তুমি কি জানো না আমার মন মানে না যাব বৃন্দাবনে। ও গো আমার মন মনে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে হেরব সদাই মদন মোহনে মন মানে না
কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে যাচ্ছে পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে। একবার আমরা সবাই মিলে গাইবো, দেখে হাত তুলো। এইটুকু তুললে হবে না, তাহলে আর বৃন্দাবন পর্যন্ত পৌঁছতে হবে না। তুলুন, পুরোটা হাত তুলুন, পুরোটা তুলুন। তুলেছেন তো? ফাঁকি দিলে কি হয় মা? ফাঁকে পড়তে হয়, তাই না? যার ফাঁকিতে সেই পড়বে। দেখে হাত তুলুন। বাহ, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। সবাই মিলে একবার বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে জানেন কে রাজা? রাধা রানী। চলুন একবার আমরা সবাই রাধা নাম করি। हाथ तुले प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, मदन मोहन की, कृष्ण गोपाल की। राधे 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 राधे। राधे 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 वो। বৃন্দাবনের ভজন আস্বাদন করতে গেলে জোরে জোরে হাতে তালি দিতে হয়, তালে তালে বেতালে নয়, এক তালে। হ্যাঁ, এক মন হতে হবে, দু মন হলে হবে না, এক তালে যেতে হবে। দেখি হাত তুলে, হ্যাঁ এই তালে। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, 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 ও রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, বলো কৃষ্ণ 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 বল, 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 বৃন্দাবন কি রাধে রাধে। হাত তুলে হাত তুলে। আপনারা রাধে রাধে বলতে পারেন, রাধে কৃষ্ণ বলতে পারেন, আর আমি এক এক জায়গার নাম বলবো। জোরে জোরে হাত তুলে মনের জোর হবে, আর মনের জোর হলে বলার জোর হবে। হাত তুলে, হ্যাঁ। বৃন্দাবন কি, আর একটু জোরে হবে। বৃন্দাবন কি, বাবা এই তো বেড়েছে, আর একটুখানি বাকি আছে, চার আনা চার আনা। আরেকবার হবে। বৃন্দাবন কি, বাবা বাবা বাবা। বৃন্দাবন की, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, मधुवान की, निधुवान की, मोहनवान की, कमरवान की, तमालवान की, केशी घाट की, वंशीवाट की, मोहनवान की, माधवीवान की, निधुवान की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 চলে গেল ভক্তগণকে নিয়ে গৌরহরি। আর গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে প্রভুর আদেশ মতো যা ভিক্ষায় পায় চারবার প্রভুকে সেবা দেয়। এখন ওই যে গৌরহরি বলে গিয়েছিলেন বিবাহ করবে,
1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে গেল, তাড়াতাড়ি করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করল। বিবাহের পর নিজের স্ত্রীকে ঘরে পেয়ে সেবা দিচ্ছিলেন কবার? 4 বার। এখন বউ ঘরে এসেছে, যাই হোক একটু তো তার পাশে সময় দিতে হচ্ছে, যার কারণে ভগবানের সেবা একবার কমে গেল। 4 বারের জায়গায় এখন 3 বার হয়ে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, ঘরে যে বিগ্রহ আছে তার নামে। বিগ্রহের নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন ছেলেকে যেই না পেয়েছে সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কম হয়ে গেল। কারণ সংসার বড় হচ্ছে, দেখবেন সংসার যখন বড় হবে তখন দেখবেন আমরা ভগবানকে একটু একটু করে তার পাশে সময় দিতে পারবো না, সময়টা কমে যাবে। এখন প্রভু দেখছে, তাই তো ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, যে ঠিক যেমন মায়া দিয়েছি তেমন মায়া আবার কাটিয়ে নেয়। তিনি মন চাইলে যখন তখন কাটিয়ে নিতে পারেন না। এবার দেখুন কি করে ভক্তকে মায়ার বাঁধন থেকে উদ্ধার করছে। সবার আগে বাঁধন কাটছে কোনটি? তার স্ত্রীকে। একদিন ভিক্ষা করে ফিরে এসে তার স্ত্রীকে ডাকছে, ও মাধবী, এই রইল ভিক্ষার ঝোলা, যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ তুলে রাখো। চললাম স্নান করতে, গঙ্গা থেকে স্নান করে এসে আমি গোপীনাথের সেবা দিয়ে দেব। স্নান করে এসে দেখছি কি ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? মাধবী, ও মাধবী, সাড়া নেই মা। থাকবে কি করে? ডাকতে ডাকতে যেই ঘরের ভিতরে ঢুকেছে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী, ও মাধবী, চরণ ধরে এইভাবে পড়ে থাকলে হবে? আরে ওঠো, রান্না করো, সেবা দাও, কত বেলা হয়ে গেল, শিগগিরই ওঠো। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? মাধবী, ও মাধবী, বলি ও মাধবী, সাড়া নেই মা। দেহে প্রাণ থাকলে তো। বারবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করেছে, হঠাৎ দেখছে তার অসার দেহ। অসার দেহ দেখে চিৎকার করে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ, গোপীনাথ, হে তুমি কি করলে? গোপীনাথ, হে তুমি কি করলে? আমার মাধবীকে কেন কেড়ে নিলে? মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ, কি অপরাধ করেছে আমার মাধবী? আমরা বলি না মা, আমার পুত্র, আমার কন্যা, আমার সংসার, আমার স্বামী, কেউ কারো নয়। পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, গোবিন্দ শান্ত হও, তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, সে তো তোমার নয়, যে দিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। শেষকৃত্য করবার পর শুদ্ধ বসনে স্নান করে শুদ্ধ বসনে নিজের সন্তানকে নিয়ে সেই দিন কাটালেন। তার শেষকৃত্য করবার পর প্রতিদিন ভিক্ষা করে যা পায় নিজের সন্তানকে দেয় আর বিগ্রহ গোপীনাথকে দেয়। এই ছোট্ট সংসার দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট সন্তান একদিন বাবা ঘরে আসা মাত্রই বাবার কোলে বসেছে। বসে বলছে, বাবা জানো বাবা, আমরা যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিতে যায় না, আমি একা একা ঘরে ফিরি। বাবা, আমার মা কোথায়? বলো না বাবা, সকলের তো মা আছে, আমার মা কোথায়? সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা
কাঁদিস না, দুঃখ করিস না, হরি বল। আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি তোর কোনো দুঃখ রাখবো না, দেখিস। কিন্তু ছেলের প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না বাবা আমার মা কোথায়? সে তো আমাকে ভালোবাসে না, আদর করে না, বাবা আমার মা কোথায়? সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। হরি বল। ছোট্ট শিশু 5 বছর বয়স মা, বাবার কথা শুনে যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, ঠিক নির্জন স্থান, ঘরের মধ্যে কেউ নেই, একা একা মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়? ও গোপীনাথ একটিবার বলো, বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে, তুমি একবার আমায় বলে দাও, মা ছাড়া আমার আর প্রাণ বাঁচে না। তুমি আমায় বলে দাও, বলে দাও। ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও, হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? এদিকে গোবিন্দ ঘোষ কি করছে মা? গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, ঘরে ফেরা মাত্রই নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ। সব মা বাবাই তার সন্তানকে ভালোবাসে, এসেই আগে নিজের ছেলেকে ডাকছে, ও গোপীনাথ কোথায় তুই বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা। ও গোপীনাথ কোথায় রে তুই? আয় বাবা আমার কোলে আয়। ডাকতে ডাকতে হঠাৎ ঘরে ঢুকে দেখছে তার পুত্র বিগ্রহ গোপীনাথের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানের কান্না সইতে না পেরে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না, ও তোকে কখনো বলবে না তোর মা কোথায়। ওরে আমি তোর মা, আমি তোর বাবা, হরি বল। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর কোনোদিন কোনো কষ্ট রাখবো না রে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কাঁদিস না গোপীনাথ। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে যেই না তাকিয়েছে, দেখছে
দেখছে কোলের মধ্যে সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে উঠেছে গোপীনাথ! গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। গোপীনাথ, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথারিণী আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো বলিনি আমার সন্তান দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, সংসার দাও, আমি তো কিচ্ছু চাইনি তোমার কাছে, তুমি নিজেই দিয়েছিলে। তবে দিয়ে কেন কেড়ে নিতে চাইছো গোপীনাথ? ফিরিয়ে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। দিলে যদি পুত্র মরে, বলো কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা সহিতে পারি না প্রভু গো, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, হরি বল। সহিতে পারি না। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল। জনমের মতো প্রাণ হারালো সন্তান পিতার কোলে। মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে 5 বছরের শিশু মা ধীরে ধীরে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এলো গোবিন্দ ঘোষ। বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, তুমি এত নিষ্ঠুর কি করে হলে? কে তোমার কেমন লীলা? বলো, কি অপরাধ করেছি আমি? কেন তুমি এত কষ্ট দিলে আমার? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? দয়াময়, তবে কেন দুঃখ দাও? ও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি
থেকে আমি তোমায় আর সেবা দেব না। কি করলেন মা? সেই থেকে আর প্রভুর সেবা দেয় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, আর গোপীনাথের সেবা হচ্ছে না। শুধুমাত্র ঘরের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, নিজের সন্তানকে ডাকে, ও গোপীনা একবার এসে বাবা বলে ডাক, কোথায় তুই? কিন্তু মাগো, স্বয়ং ভগবান তিনি আর পাথরের মধ্যে থাকতে পারলেন না। কি করলেন? বিলম্ব না করে পুত্র সেজে তার শিয়রের পাশে এসে ডাকছে, বাবা বাবা। কে? কে? আমি তোমার সন্তান বাবা। তোমার মনে আছে একদিন তুমি বলেছিলে তুমি 2 পুত্রের পিতা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটা মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি, আমায় খেতে দাও বাবা, আমি যার পারছি না। গোবিন্দ ঘোষ বললেন, ও তুমি এসেছো আমার কাছে, বেশ। তুমি যে আজ আমায় বাবা বলে ডাকলে, তুমি জানো প্রত্যেকটি মাতা পিতা একটা পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। তুমি পারবে? তুমি যে আমায় বাবা বলে ডাকলে, পারবে শেষের দিনে আমার সমস্ত কর্ম করতে? পারবো বাবা, আমি কথা দিলাম, শেষের দিনে তোমার শেষকৃত্য আমি সমাধা করবো। নিতাই গৌর হরিব। যেই না বলা, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষ প্রভুর সেবা দিলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর ভগবান সেই গোবিন্দ ঘোষের কাছে পুত্র সেজে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না, আমার যে যাওয়ার সময় হয়েছে রে গোপীনাথ, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো। স্বয়ং ভগবান করতাল হাতে করে নিয়ে গোবিন্দ ঘোষের পাশে বসে পুত্র সেজে আজ করতাল বাজিয়ে প্রভু আমার নাম করছেন। যখন নাম শ্রবণ করছেন মা, নাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা এখানেই ভক্ত ভগবানের মিলনটা করে রাখবো। আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক, তাই না? কারণ আজ আমাদের আনন্দের সময়, তাই এর মধ্যে দিয়ে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা যাব না। এখানেই ভক্ত আর ভগবানের মধুর লীলাকে আমরা বিশ্রাম রাখবো। আজ দেখুন স্বয়ং ভগবান পুত্র সেজে গোবিন্দ ঘোষের সমস্ত ক্রিয়াকর্ম করেছিলেন, যেটা আজও বর্তমান। অগ্রদ্বীপে মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও তিনি ভক্তের জন্য পিণ্ড দান করছেন। তাই তো শাস্ত্রে বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে
মোরে জয় নিতাই জয় গৌরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। দেবানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় নিতাই জয় গৌরে। আমরা দুটো ভজনার সাধন করব, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। আমরা কোথায় আছি? নন্দালয়ে, তাই তো? হ্যাঁ, তা আসুন আমরা সবাই মিলে গাই হরি বল। আসুন, আজ নন্দালয়ে মা যশোদার অঙ্গনে গোপাল এলো। জয় রাধে। কখন গোপাল মায়ের পাশে এসে শয়নে আছে কেউ জানে না, ব্রজবাসী কেউ জানলো না। হঠাৎ সকাল হতে না হতে সবাই জানতে পারলো নন্দ মহারাজের একটি পুত্র সন্তান হয়েছে। জানতে পেরে সমস্ত ব্রজবাসী এলেন নন্দালয়ে। হরি বল। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। आयो माखन चौक, आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। राधा रानी की जय, राधा रानी की जय, सुंदर की जय। नंद भवन में आनंद बरसे, आनंद बरसे, आनंद बरसे, आनंद बरसे। नंद यशोदा का मन बाहर से, मन बाहर से, मन बाहर से, मन बाहर से। आनंद के और नछा आयो आयो माखन चौक। आनंद के और नछा आयो आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। बाजते मंगल सहनाई, 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 बाजते मंगल सहनाई, गल सहनाई, गल सहनाई। जन्म लियो है उमर कन्हाई। ऊपर कनाई, ऊपर कनाई। সবার মধ্যে আনন্দ। ফুকে ফুকে পাপিয়া, পাপিয়া মানে ফুকে কোয়েল পাপিয়া মা আয়া আয়া ब्रज की गली गली में आयो आयो माखन चौक। ब्रज की गली गली में आयो आयो माखन चौक। आया
सबकी मन में उठे हिलो पायो पायो ब्रज की गली गली में सब आयो आयो माखन चोर ब्रज की गली गली में सब आयो आयो माखन चोर ब्रज की गली गली में सब आयो आयो माखन चोर आयो आयो माखन चोर आयो आयो माखन चोर। प्रेम से बोलिए गोपाल कृष्ण कन्हैया की जय। शुभ जन्मदिन की नंद भवन की नंद उत्सव की ब्रजमाई की ब्रजवासी की राधे श्याम राधे श्याम। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে শোনে রাধা রানীর কৃপা পেলে শোনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যাম মেলে শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে মেলে রায়ের প্রেমে আছে শ্যাম বাধা রায়ের প্রেমে আছে সারি বাধা বলে সারা ব্রজধাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে ওই নয়া জন্যে সিরাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে আজও নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে আজ নিধুবনে নিশিরাতে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি ওই না বৃন্দাবনের ওই পশু পাখি বৃন্দাবনের ওই পশু পাখি ওই না বৃন্দাবনের ওই পশু পাখি গাইছে যে তাই জয় গান আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। जय राधे श्याम। जय निताई जय गौर। আচ্ছা না বৃষ্টি পড়ছে বলে এখন হবে বললে তো হবে না, তাহলে আমি একটু বিশ্রাম করি, তোমরা এসে দুটো গান করো, তারপর আমি আবার গাই। চলে এসো। জয় রাধে। দেখে হাত তুলুন। শুধু শুনলে হবে না, হ্যাঁ নিজেরাও একটু নাচ করতে হবে। নাচুন নাচুন। বৃন্দাবন ধাম অপার अच्छा जपे जा राधे राधे।
কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ওই না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালো